জেনফাস ইউজি 2024 অল ক্যান্ডিডেটকে কেএম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আমি রাজেশ কর্মকার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো এখন থেকে তোমাদেরকে রেডি করতে হবে, এবং বিএইচের ক্ষেত্রে বা প্যারামেডিক্যাল ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবথেকে প্রথমে দেখো মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটের যে পিডিএফ সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা এটাকে প্রিন্ট আউট করে বার করে নেবে। তারপরে একটা হসপিটালে যে কিছু টেস্ট তোমাদেরকে মাস্ট করতেই হবে, সেগুলো হচ্ছে ইউরিন টেস্ট, এক্স রে, ইউএসজি, দাঁত, ইএনটি অর্থাৎ নাক কান গলা এবং ব্লাড। তাছাড়া মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল। এই যে টেস্টগুলো তোমাদেরকে মাস্ট করতেই হবে কিন্তু, ঠিক আছে? ইউরিন, এক্স রে, ইউএসজি, দাঁত, ইএনটি, ব্লাড, এগুলো করে নিয়ে তোমরা কিন্তু এই যে পার্সোনাল ইনফরমেশান দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা ফিল আপ করবে। এছাড়াও এখানে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশান, সেটা কিন্তু ডক্টররা ফিল আপ করে দেবে রিপোর্টগুলো দেখে। তারপরে ওই যে অরিজিনাল রিপোর্ট এবং 1 কপি জেরক্স তোমাদেরকে হাতে রাখতে হবে, কারণ অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে, ঠিক আছে? এগুলো সব ফিল আপ করার পরে এই যে টোটাল 3 পাতার যে পিডিএফ মেডিকেলের জন্য, সেটা ফিল আপ করার পরে এখানে কিন্তু ডক্টর কিন্তু সাইন করবে, তার নাম লিখতে হবে, ডিগ্রি লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং অফিসিয়াল সিল দিতেই হবে। আদারওয়াইজ কিন্তু পুরো সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এটা কেমন দেখতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিছু সার্টিফিকেট আমি অরিজিনাল কপি নিয়ে এসেছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এই যে কেমনভাবে কি হবে সেটা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যে সার্টিফিকেটের উপরে যে তুমি ছবি চিরাবে, সেই ছবিতে কিন্তু অবশ্যই ডক্টরের সাইন থাকতেই হবে। এই যে সাইন আছে, এছাড়াও স্ট্যাম্প কিন্তু থাকতেই হবে। এই দুটো ছাড়া কিন্তু এটা কিন্তু আর ইনভ্যালিড হয়ে যাবে। ডক্টরের সিগনেচার এবং স্ট্যাম্প ছাড়া এই দুটো কিন্তু ছবিতে মানে থাকতেই হবে অ্যাকচুয়ালি। এবং নিচের দিকে যেটা বললাম সেটা দেখে নাও। সেটা হচ্ছে সিগনেচার অবশ্যই লাগছে ডক্টরের। এছাড়াও ডক্টরের নাম, তার ডিগ্রি, এমবিবিএস, ডিজিও, এখানে মিনিমাম একটা এমবিবিএস কোয়ালিফাই হতেই হবে এবং তার একটা ভ্যালিড রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। এছাড়াও অফিসিয়াল সিল দেখে নাও। তবে একটা গোল যে অফিসিয়াল সিল থাকে সেটা কিন্তু যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে আরও বেটার হয়। তাছাড়াও এটা কিন্তু মাস্ট লাগবেই, ঠিক আছে? সমস্যার কিছু নেই, এটা দিলেও সমস্যা নেই। তাহলে এই হচ্ছে, দেখে নিচ্ছ তোমরা ব্যাপারটা, এগুলো কিন্তু মাস্ট লাগবেই। এবং উপরের দিকের যে পিকচারে কিন্তু অ্যাটেস্টেড এবং সাইন লাগবেই কিন্তু। ওকে, এই হচ্ছে মেডিকেল। বাকি টেস্টগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে। তাহলে এই গেল তোমাদের মেডিকেল। এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে ডোমিসিয়াল। তো ডোমিসিয়ালের ক্ষেত্রে তোমরা দেখে নাও, একটা হচ্ছে প্রফর্মা A1 এবং একটা হচ্ছে প্রফর্মা A2। তো A1টা কাদের জন্য না, A1টা যদি তোমরা দেখতে পাচ্ছ 10 বছরের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো বা অ্যাট লাস্ট মিনিমাম 10 বছর, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা A1টা করবে। তবে যারা বিএসসি নার্সিং করছো তাদের কিন্তু A1টা মাস্ট। তবে যারা বিএইচে বা প্যারামেডিক্যালে যাবে তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধুমাত্র তুমি যদি A2টা করে নিয়ে আসো তাও কিন্তু হয়ে যাবে। কারণ ডাব্লিউবিজির যে ইনফরমেশন বুলেটিন সেখানে লেখা আছে যে কোনো একটা লাগবে, কিন্তু অনেক অনেক কলেজে কিন্তু দুটোই চাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে A1টা মাস্ট চাই। তার জন্য যারা যারা বিএসসি নার্সিং যাবে তারা A1টা করে নেবে। তবে যারা যারা বিএইচএতে আসবে তাদের জন্য A2টা করলেই হবে, ঠিক আছে? আমি নিজেই A2টা করেছিলাম, কোনো সমস্যা হয়নি। তো এটা কীভাবে কী করবে, প্রথমে নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে ভিলেজ, তারপরে স্ট্রিট, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আন্ডার দিয়ে যে অ্যাসেম্বলি আছে সেটা ভোটার কার্ডে পেয়ে যাবে। এখানে ছবি, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, তারপরে হচ্ছে যে বাকি এসডিও বা বিডিও, গ্রাম হলে বিডিও আর শহর হলে এসডিওকে সাইন, স্ট্যাম্প ফ্যাম্প সব মেরে নিয়ে আসতে হবে। ওকে, এবার A2টার ক্ষেত্রে এরকমই দেখে নাও। এখানে লেখা আছে হ্যাশ পাসেড, মানে তুমি যদি পাস করো তবে এই যে তাও তুমি পারবে, সেক্ষেত্রে এখানে কোন ইয়ারে পাস করেছো লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এছাড়াও বাকি যে সেম, এটা আমি তোমাদেরকে অরিজিনাল কপি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নাও এটা কেমন দেখতে হয়। দেখো এই একটা কপি, সেটা হচ্ছে এখানে নাম লেখা আছে, তারপরে সন বা ডটার অফ, তারপরে কোন ইয়ারে পাস করেছে 2019 সালে, এইজেস, ঠিক আছে? তারপরে হচ্ছে যে হাউস বা ভিলেজ নম্বর, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আন্ডার দিয়ে এটা লিখতে হবে। তারপরে এখানে সিগনেচার, এছাড়াও এখানে ছবিতে অ্যাটেস্টেড দিতেই হবে, হেডমাস্টারের সাইন থাকবেই, ঠিক আছে? এবং যে স্ট্যাম্প সেটাও কিন্তু থাকবে। এছাড়াও কলেজের যে হেডমাস্টারের যে সাইন আছে, স্ট্যাম্প আছে এবং নাম, এবং এখানে অফিস অ্যাড্রেস,
এছাড়াও অফিস ফোন নাম্বার এগুলো কিন্তু লাগে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সার্টিফিকেটটা তোমরা দেখে নিলে। এটা হচ্ছে A2টা শুধুমাত্র করলেই হবে যারা যারা বিএ যেতে আসতে চাইছো, কিন্তু যারা যারা বিএসসি নার্সিং যেতে চাইছো তাদের জন্য আমি বলবো A1টা মাস্ট, এবং চাইলে তুমি দুটোও করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডোমিসিয়াল, এই হচ্ছে তোমাদের ডোমিসিয়াল গেল এবং মেডিকেল গেল। এছাড়াও তোমাদের দেখো এটা হচ্ছে এনসিএল, যারা যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের এই ফর্মেটটা বার করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা সিল আছে, এবং নিচের দিকে কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে স্ট্যাম্প মেরে সাইন করেছে। ঠিক আছে, এটা কিন্তু ওবিসি এ বা ওবিসি বি এর জন্য এনসিএল কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা আগের ভিডিও আছে, তোমরা কিন্তু ইউটিউবের ভিডিওগুলোর যে আছে সেখানে গিয়ে তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে তোমাদের দেখো এটাও কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেটের একটা মানে স্ট্যাম্প যে ব্যাপারটা আছে। নেক্সট হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, অ্যাডমিশনের সময়। সেটা হচ্ছে যে দেখো অ্যাডমিশনের সময় প্রধানত কোন কোন সার্টিফিকেটগুলো লাগে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার ডেট অফ বার্থ। ঠিক আছে, আর রেজাল্ট সার্টিফিকেট এগুলো তোমরা পাশে রাখবে, অসুবিধা নেই। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড রেজাল্ট সার্টিফিকেট পাশে রাখবে। ডোমিসাইল সার্টিফিকেট বলে দিলাম, A1টা গ্রাম হলে পঞ্চায়েত থেকে বার করে বিডিওকে, আর শহর হলে এসডিওকে যে সাইন। A2টা স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই স্কুলে হেড স্যার বা ম্যামকে দিয়ে সাইন। কোনো কাস্ট থাকলে তার অরিজিনাল সার্টিফিকেট, যেমন ST ST ওবিসি, আর ওবিসি হলে এনসিএল লাগবে, অরিজিনাল র্যাঙ্ক কার্ডটা কিন্তু লাগবে। ঠিক আছে, কালার কপি তোমরা বের করবে। এছাড়া অরিজিনাল কালার ফটো লাগতে পারে, সব কলেজে যদিও লাগে না, তবে পাশে রাখবে, কোনো সমস্যার কিছু নেই। এছাড়াও সিট অ্যালটমেন্ট যে লেটার, অর্থাৎ তোমরা যে চান্স পাবে তার যে সিট অ্যালটমেন্ট লেটার, এটাও কিন্তু তোমাদের পাশে থাকবে। ওকে, এই হচ্ছে তোমাদের ভিডিও। টোটাল মেডিকেল সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট এবং আর কি কি এক্সট্রা যেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে বলা হলো। পরবর্তীকালে তোমাদের যে বিভিন্ন ধাপে ধাপে যে কাউন্সিলিংগুলো হয়, ঠিক আছে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, মপ আপ, এই যাবতীয় ইনফরমেশন, কীভাবে কলেজ সাজাবে, কম র্যাঙ্ক করেও কীভাবে ভালো কলেজ চান্স পাওয়া যায়, এই যাবতীয় ইনফরমেশন তোমরা পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলে যাও না। আর বিয়ে যে রিলেটেড আরও অনেক গোপন তথ্য আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে বলবো, যেগুলো তোমরা হয়তো অন্য কোনো ইউটিউব চ্যানেলে নাও পেতে পারো। ঠিক আছে, বিশেষ করে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কীভাবে হবে, এই যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলের পাশে দেখো সাবস্ক্রাইব করে, এটাই সবাইকে বলবো। এবং তোমরা বুঝতে পারলে কীভাবে কী করতে হবে। ঠিক আছে, লাস্টবার বলছি, মেডিকেল সার্টিফিকেট বার করার আগে তোমরা টেস্টগুলো করে নিও, তারপরে কিন্তু উপরে যে ছবি আছে সেখানে কিন্তু সাইন এবং স্ট্যাম্প লাগবে, এবং নিচের দিকে সাইন, ডিগ্রি, নাম, স্ট্যাম্প লাগবে। এবং ডোমিসাইলের ক্ষেত্রে A1 A2, A1টা কিন্তু মাস্ট লাগবেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আর A2টা হেডমাস্টারের, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, পিডিএফটা পেতে চাইলে আমাদের এখানে একটা গ্রুপের লিঙ্ক দেবো, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। থ্যাংক ইউ টু অল, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।